অভিভাবক হিসেবে আমাদের সবারই কিন্তু শিশুদের স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা লেগেই থাকে, তাই না? বিশেষ করে যখন দেখি ওদের সারাক্ষণ হাঁচি, সর্দি বা গা চুলকানোর মতো সমস্যা হচ্ছে। তো আজকে আমরা কথা বলবো শিশুদের জন্য খুব পরিচিত একটা ওষুধ সেটিরিজিন সিরাপ নিয়ে। চলুন এর সবকিছু একদম সহজ করে জেনে নেওয়া যাক। আপনার সন্তানেরও কি প্রায় এমনটা হয়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনা কিন্তু আপনার জন্যই। কারণ জানেন তো, এই সব লক্ষণগুলোর পেছনে বেশিরভাগ সময়ই থাকে অ্যালার্জি, আর সিটিরিজিন সিরাপ ঠিক এই জায়গাতেই কাজ করে। এই লক্ষণগুলো আমাদের সবারই খুব চেনা। ধরুন, অনবরত হাঁচি, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে থাকা, চোখ চুলকানো, আবার অনেক সময় গায়ে র্যাশ বা লাল চাকা চাকা দাগও দেখা যায়। এগুলো সবই কিন্তু অ্যালার্জিরই লক্ষণ। আর সেটিরিজিন ঠিক এই সব কষ্টকর উপসর্গগুলো কমাতেই সাহায্য করে। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। সবার আগে জানতে হবে এই সেটিরিজিন জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা অ্যালার্জির জন্য এত ভালো কাজ করে। একদম সহজ করে যদি বলি, সেটিরিজিন হলো একটা অ্যান্টিহিস্টামিন। ব্যাপারটা কি জানেন? যখন আমাদের শরীরে কোনো কিছুর থেকে অ্যালার্জি হয়, তখন শরীর হিস্টামিন নামে একটা কেমিক্যাল ছাড়ে। এই হিস্টামিনই কিন্তু সব চুলকানি, হাঁচি কাশির জন্য দায়ী। সেটিরিজিন কি করে? ও গিয়ে সোজা এই হিস্টামিনকে ব্লক করে দেয়। ব্যাস, হিস্টামিন কাজ করতে পারে না, আর অ্যালার্জির লক্ষণগুলোও কমে আসে। তাহলে এটা ঠিক কি কাজে লাগে? দেখুন, এর ব্যবহার কিন্তু অনেক। যেমন ধরুন, এই যে সারাক্ষণ হাঁচি বা নাক দিয়ে পানি পড়ার সমস্যা, যেটাকে ডাক্তাররা বলেন অ্যালার্জিক রাইনাইটিস, সেটার জন্য এটা দারুণ কাজ করে। আবার গায়ে যখন লাল চাকা চাকা হয়ে চুলকায়, যেটাকে আর্টিকেরিয়া বলে, সেটার জন্য এটা দেওয়া হয়। শুধু তাই নয়, ধুলোবালি, ফুলের রেণু বা কোনো নির্দিষ্ট খাবারে অ্যালার্জি হলেও এই সিরাপটা বেশ কাজে দেয়। আচ্ছা, এবার আমরা আসছি সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সেটা হলো এর ডোজ বা সঠিক পরিমাণ। দেখুন, যে কোনো ওষুধের ক্ষেত্রেই কিন্তু সঠিক ডোজটা জানা ভীষণ জরুরি। কারণ কম হলে কাজ হবে না, আবার বেশি হয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। তাই এই অংশটা খুব মন দিয়ে শুনতে হবে। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে নিয়মটা কিন্তু খুব নির্দিষ্ট। যেমন, শিশুর বয়স যদি 6 মাস থেকে 1 বছরের মধ্যে হয়, তাহলে সাধারণত দিনে একবার 2.5 মিলি করে দিতে বলা হয়, আর এটা রাতেই দেওয়া ভালো। আর বয়স যদি 1 থেকে 2 বছরের মধ্যে হয়, তাহলে এই 2.5 মিলি দিনে একবার বা দুবারও দেয়া যেতে পারে। বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই ডোজটাও একটু বদলে যায়। যেমন ধরুন, 2 থেকে 6 বছর বয়সীদের জন্য দিনে দুবার 2.5 মিলি করে দেওয়া যায়, অথবা একবারে 5 মিলি করেও দেওয়া চলে। 6 থেকে 12 বছরের মধ্যে হলে ডোজটা হবে 5 মিলি করে দিনে একবার বা দুবার। আর 12 বছরের বেশি হলে তো সোজা 10 মিলি দিনে একবার। শুধু বয়স নয়, অনেক সময় বাচ্চার ওজন অনুযায়ী ডোজ ঠিক করাটা আরও বেশি সঠিক বলে মনে করা হয়। কারণ একই বয়সের দুটো বাচ্চার ওজন কিন্তু আলাদা হতে পারে, তাই না? তবে একটা কথা মাথায় রাখা খুব দরকার, বাচ্চার ওজন যদি 10 কেজির কম হয়, তাহলে কিন্তু নিজে থেকে কিছু না করে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেবেন। শুধু ডোজ জানলেই তো হবে না, ওষুধটা খাওয়ানোরও কিছু নিয়ম আছে। চেষ্টা করবেন এটা খাওয়ানোর পর দিতে, আর বিশেষ করে রাতে, কারণ এটা খেলে একটু ঘুম ঘুম ভাব আসতে পারে। রাতে দিলে সেই সমস্যাটা হয় না। ওষুধের বোতলের সাথে যে মাপার চামচ বা কাপটা দেওয়া থাকে, সবসময় সেটাই ব্যবহার করবেন। আন্দাজে একদম দেবেন না। আর হ্যাঁ, খাওয়ানোর আগে বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন এবং প্রতিদিন মোটামুটি একই সময় দেওয়ার চেষ্টা করবেন। আমরা ডোজ আর খাওয়ানোর নিয়ম তো জানলাম। এখন কথা বলা যাক সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। দেখুন, সব ওষুধেরই কম বেশি কিছু সাইড এফেক্টস থাকতে পারে। তো সিটিরিজিনের ক্ষেত্রে আমাদের কি বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, চলুন জেনে নিই। এর সবচেয়ে কমন যে সাইড এফেক্টটা দেখা যায়, সেটা হলো একটু ঘুম ঘুম ভাব। এটা প্রায় 10 থেকে 20% বাচ্চার ক্ষেত্রেই হতে পারে। ওষুধটা খাওয়ার পর বাচ্চা একটু ঝিমিয়ে পড়তে পারে। এছাড়া আর কি হতে পারে? হালকা মাথা ব্যথা, মুখটা শুকিয়ে আসা বা একটু ক্লান্ত লাগা, এগুলোও হতে পারে। তবে এগুলো নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। কিছু কমন সাইড এফেক্টসও আছে, যেমন মাথা ঘোরা বা পেটে ব্যথা, কিন্তু সেগুলো সচরাচর দেখা যায় না। কিন্তু এখন যেগুলোর কথা বলবো সেগুলো খুবই রেয়ার বা বিরল, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কখনো দেখেন যে বাচ্চার মুখ, ঠোঁট বা জিভ হঠাৎ ফুলে যাচ্ছে, বা ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিংবা সারা গায়ে মারাত্মক র্যাশ বেরিয়েছে, তাহলে 1 সেকেন্ডও দেরি করবেন না। এটা একটা ইমার্জেন্সি। সাথে সাথে ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। এবার আসি সেই বিষয়গুলোতে যখন সিটিরিজিন দেওয়া একদমই উচিত না। প্রথমত, যদি জানা থাকে যে এই ওষুধে বাচ্চার আগে অ্যালার্জি হয়েছে, তাহলে তো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, ডাক্তারের পরামর্শ ছাড়া 6 মাসের কম বয়সী শিশুকে এটা দেওয়া যাবে না।
আর যদি বাচ্চার কিডনি বা লিভারের কোনো গুরুতর সমস্যা থাকে সেক্ষেত্রেও এটা দেওয়া নিষেধ। কিছু ক্ষেত্রে, যেমন ধরুন কিডনি বা লিভারের হালকা সমস্যা বা এপিলেপসির মতো রোগ থাকলে খুব সাবধানে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। আচ্ছা, আরও কিছু জরুরি বিষয় বাকি আছে, মানে সেই প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো যা আমাদের মাথায় প্রায়ই ঘোরে। যেমন ধরুন একবেলার ডোজ দিতে ভুলে গেলাম, তখন কি করব? বা ভুল করে যদি একটু বেশি দিয়ে ফেলি, তাহলে কি হবে? চলুন এই বিষয়গুলো জেনে নিই। ডোজ মিস হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যদি মনে পড়ার সাথে সাথে দিয়ে দেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেখেন যে পরের ডোজের সময় প্রায় হয়ে এসছে, তাহলে আর মিস হওয়ার ডোজটা দেবেন না, পরেরটা টাইম মতো দেবেন। মনে রাখবেন দুটো ডোজ একসাথে দেওয়া একদম বারণ। আর ওভারডোজ মানে ভুল করে বেশি দিয়ে ফেললে, যদি দেখেন বাচ্চা খুব ঝটপট করছে বা উল্টো দিকে একদম নেতিয়ে পড়ছে, খুব বেশি ঘুমাচ্ছে, তাহলে দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ওষুধটা ঠিকমতো গুছিয়ে রাখাও কিন্তু খুব জরুরি, না হলে এর গুণ নষ্ট হয়ে যেতে পারে। কি করবেন? ১. সাধারণ রুম টেম্পারেচারে রাখুন। ২. সরাসরি রোদ থেকে দূরে রাখুন। ৩. আর সবচেয়ে জরুরি, বাচ্চাদের হাতের নাগাল থেকে একদম দূরে রাখবেন। আর হ্যাঁ, বোতলের মুখ খোলার পর ৬ মাসের মধ্যে কিন্তু ব্যবহার করে ফেলতে হবে। চলুন শেষ করার আগে অভিভাবকদের জন্য কিছু ফাইনাল টিপস আর মূল কথাগুলো আরেকবার ঝালিয়ে নিই। বাজারে কিন্তু অ্যালার্জির আরও অনেক রকম ওষুধ পাওয়া যায়। তাহলে সিট্রিজিন কেন এত পপুলার? দেখুন, অন্য কিছু ওষুধের তুলনায় এটাতে ঘুম ঘুম ভাবটা একটু বেশি হতে পারে, কিন্তু একেবারে খুব বেশিও না। আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা একবার খেলে ২৪ ঘন্টা কাজ করে। তাহলে সব আলোচনার শেষে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, মনে রাখতে হবে সিট্রিজিন কিন্তু অ্যালার্জির লক্ষণ কমায়, অ্যালার্জিকে সারিয়ে তোলে না। দ্বিতীয়ত, এটা সাধারণত বাচ্চাদের জন্য একটা নিরাপদ ওষুধ। তৃতীয়ত, এটা খুব তাড়াতাড়ি মানে ২০ থেকে ৬০ মিনিটের মধ্যেই কাজ শুরু করে দেয়, আর এর এফেক্ট প্রায় ২৪ ঘন্টা থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাতে আসক্তি বা অভ্যাসের কোনো ভয় নেই। শেষ করার আগে একটা কথাই বলবো, সিট্রিজিন নিঃসন্দেহে অ্যালার্জির উপসর্গের জন্য একটা খুব কার্যকর এবং সহজলভ্য সমাধান, কিন্তু তার মানে এই নয় যে আমরা যখন তখন নিজেরা এর ব্যবহার শুরু করে দেব। বিশেষ করে যদি বাচ্চার বয়স ৬ মাসের কম হয় বা যদি দীর্ঘদিন ধরে ওষুধটা খাওয়ানোর প্রয়োজন পড়ে, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু মাস্ট। এটাই সবচেয়ে নিরাপদ আর সঠিক রাস্তা।